আসসালামু আলাইকুম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপির সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ডিএমপি, জানালেন খন্দকার মহিউদ্দিন। তার মানে দর্শক বুঝতে পারছেন, আবার সেই পুরনো খেলা। বিরোধী রাজনীতি বাংলাদেশের জন্য আসলেই একটা শৃঙ্খলিত বিষয়, কখনোই অবারিত হবে না। সভা সমাবেশ, তার কর্মসূচি সবই নিয়ন্ত্রিত হবে। এরকম একটি শাসন ব্যবস্থায় এটাই হয়তো স্বাভাবিক। অনেকে বিশ্বাস করতে চান না, মানতে চান না, কিন্তু যদি মানে পর্যবেক্ষণ করা যায় বা বিশ্লেষণ করা যায়, এটাই সত্যি। এই পর্যন্ত নির্বাচনের আগে বা নির্বাচনের পরে পুলিশের একেবারে নিয়ন্ত্রণ ছাড়া, পুলিশের অনুমতি ছাড়া কোনো সমাবেশ কিন্তু আসলে কার্যত বিএনপি করতে পারেনি। এবার আরো কঠিন অবস্থা যে এখন তো তেমন কোনো রাজনৈতিক চাপ নাই, সামনে নির্বাচন নাই, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে করতেই পারে যখন তখন। পুলিশকে ইনফর্ম করবে, পুলিশ নিরাপত্তা দেবে, কিন্তু এখন অনুমতি দেবে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। এমন হইতে পারে তারা বলে যে না, আমাদের কাছে তো গোয়েন্দা তথ্য আছে, সেটা প্রকাশ করা যাবে না, কিন্তু আমাদের কাছে তথ্য আছে যে সমস্যা হইতে পারে, সুতরাং দিলাম না। কি করবা? কিছুই করার নেই। তো খবর হচ্ছে এই যে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আগামী শুক্রবার সমাবেশ করবে বিএনপি। অতীতের অভিজ্ঞতা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিউদ্দিন। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তথ্য জানান। এবং তাদের এই সমস্ত বিশ্লেষণ করতে করতে দেখা যাবে যে শুক্রবার সকালবেলা বলে হ্যাঁ করো, তখন ঝুপ করে দৌড়ঝাঁপ করে কয়েকজন আসবে, এসে একটা সমাবেশ করবে। মানে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাইকিং করে এক সপ্তাহ সময় নিয়ে যে তারা কোনো সমাবেশ করবে, সেই সুযোগটা আর রাখছে না সরকার। এটা আগেও দেখা গেছে, এখনো তাই। খন্দকার মহিউদ্দিন বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 10ই মে নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি। 26শে এপ্রিল নয়াপল্টনে সমাবেশ করার কথা ছিল বিএনপির। তীব্র তাপ প্রবাহের কারণে স্থগিত হয় সমাবেশ আগামী 10ই মে করার ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে। কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তো গয়েশ্বর চন্দ্র রায়ের প্রধান অতিথি হবেন। তার উপস্থিতিতে একটা দক্ষিণ সমাবেশ করবে, তার জন্য মানে গোয়েন্দা তথ্য লাগে। এটা কি মানে সবার বেলায় নাকি শুধু বিএনপির বেলায়? কই আওয়ামী লীগের বেলায় তো কখনো দেখি না যে না, আমরা এখন দিতে পারবো না, আওয়ামী লীগ অফিসের সামনে আমাদের কিছু গোয়েন্দা তথ্য যাচাই বাছাই করবো। শুধু বিএনপির ক্ষেত্রেই লাগে গোয়েন্দা তথ্য। এই হচ্ছে রাজনৈতিক অধিকার। সংবিধানে যেখানে বলা আছে সবার জন্য রাজনৈতিক অধিকার থাকবে সমান। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।